এই দোকানদার, আমার ছেলে কি তোর দোকান থেকে বিড়ি সিগারেট খায় নাকি? না ভাই, আপনার ছেলের মতো তো আমাদের এলাকায় একটা ছেলেও নাই। আর আপনার ছেলে বিড়ি সিগারেট খাইবে কেন? আপনার ছেলে তো আমাদের দোকানই আসে না। আরে পুরো এলাকার মানুষে বলে ও নাকি বিড়ি সিগারেট খায়, আবার ঠোঁট হয়ে গেছে শুয়ারের মতো কালা। আসলে বিড়ি সিগারেট খায় নাকি তুমি সত্যি কথা বলো। না ভাই, আপনার ছেলে তো বিড়ি সিগারেট খায় না। আপনার ছেলে তো সোনার টুকরো ছেলে। আচ্ছা ভাই, তোমার কথা শুনে খুবই খুশি হইলাম। গেন্দালা বাড়িল। ধন্যবাদ ভাই, কালকে আমার বাবার কাছ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য, নয়তো আমার একটা মায়েরও নামায় পড়তো না। আরে বাবা, তোমার কথা কিভাবে কই? তুমি হইলে আমার দোকানে সেরা কাস্টমার। আর তুমি প্রতি মাসে খাও 10,000 টাকার সিগারেট। তোমার কথা কই কি আমি কাস্টমার আরাম নাকি? কি? আমি 10,000 টাকার সিগারেট খাই? দেখেন তো আমার বাকি খাতাটা কত। বাবা, তোমার বাকি হচ্ছে যাইয়া আগের মাসের 500 টাকা দিয়া 10,500 টাকা বাকি আছে। এবার আমি কি কথা কন? আমার নামে আপনার দোকানে এত বাকি থাকবো গা? আমি আইলামই তো আপনার দোকানে প্রথম, আর আমি তো বিড়ি সিগারেটই খাই না। কি রে, তোর কিছুক্ষণ আগে তোর বাবার কাছ থেকে বাঁচাই দিলাম, তার উপকারের প্রতিদিন এই দিতেছিস? ফাও কথা কর জায়গা পান না, আমি তো বিড়িতে আমার খাই না, আর আমার নামে এত টাকা বিলাই বুকা। গান্ধার এনে হয়েছে কি, এত ঝামেলা কিসের? দেখো, গতকাল না কইলো আমি বিড়ি সিগারেট খাই না, এখন আবার তো আমার নামে 10,500 টাকা বাহি। বাটপারি ঘরে জায়গা পাও না? কালকে তুমিই তো বললা আমার ছেলে সিগারেট বিড়ি খায় না, তো আজকে 10,500 টাকা বাকি আসলো কোত্থেকে? আরে ভাই, বিশ্বাস করেন, আপনার ছেলে প্রতিদিন বিড়ি সিগারেট খায়। আপনি যখন কইতে আসছেন তখন আপনার ছেলে পিছন থেকে না করছে, তার জন্য আমি বলি নাই। আর এখন যদি আপনি আমার টাকা না দেন, আমি কিন্তু থানায় গিয়ে কেস করব। কেস তুই করবি কি রে? কেস তো আমি করবো। তুই আমার ভালো ছেলের নামে বদনাম ছড়াইতে আসো। তুই কিছুক্ষণ আগে বললি যে আমার ছেলে বিড়ি সিগারেট খায় না, এখন আবার বলতে আসো 10,500 টাকা বাকি পড়ছে। আমি সব ভিডিও করে রাখছি। আরে আমি তো বিড়ি করে উপকার করতে যাই, নিজেই ফাঁসে গেলাম। এখন যে আমি কি করি?